হেই হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম আওয়ার চ্যানেল ওয়ান্স अगेन। সো সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর এই ট্যাঙ্কগুলোর অবস্থা অনেক খারাপ। এর আগের সপ্তাহে ভালো করে চেঞ্জ করা হয়নি। চিলি মোজাইকের ভাই একটা ফিমেল মরে গেছে, তো সবকটা জল চেঞ্জ করতে হবে। বাকি পিছনে যায় ওইগুলো আগে চেঞ্জ করি, দেন এগুলো চেঞ্জ করবো। আর আজকে সবকটা মাছ তোমাদেরকে তুলে তুলে দেখাবো, তার জন্য আমি কাপ নিয়ে আসি ঘর থেকে। কাপ কাপ কাপ, এটাতে সব মাছ আজকে তুলে তুলে দেখাবো কী কী মাছ আছে আর কী কী মাছ রেডি হয়েছে অল্প স্বল্প। ঠিক আছে, সব মাছ বেশি মাছ রেডি হয়নি, অল্প অল্প দু একটা রেডি হয়েছে। এক দু পেয়ার করে হবে বা ট্রাইও এমন হবে। ঠিক আছে, তো এইটা তোমার জেব্রা আছে, এখানে জেব্রার বাচ্চা একটা। এটা তো জল ছিল অনেক, ফেলে দিলাম, এটার উপরে জল ছিল। বাকি চলো দেখাচ্ছি এক কাজ করে। আগে এগুলো সব ঠিক করি, পাইপটা এক গাদা এদিক ওদিক হয়ে আছে। কিন্তু ভাই ট্যাঙ্কের ভিতরে এটা কি জিনিস, এত বড় স্নেল, লল। भाग जाओ, निकल जाओ मेरे घर से। ভাই সবকটা করা কমপ্লিট, মানে সবকটা চেঞ্জ করা কমপ্লিট। এবার তোমাদেরকে একটু একটু করে দেখাই সবকটা কাপে তুলে তুলে কী কী মাছ আছে আমার কাছে। আর অ্যাভেলেবেল ওগুলো পরে দেখাচ্ছি, ওগুলো বাইরে আছে একসঙ্গে রাখা সবকটা মেল। সো এখানে যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি। আর এখানে যেহেতু এটা আমার বাথরুম, সো এখানে ঠিক হবে কথা। ঠিক আছে ভাই, ফার্স্টেই তোমাদেরকে দেখাই আমার ফেভারিট একটা মাছ, সানসেট গালি উইংস। ঠিক আছে, শুধু মেলগুলোকে দেখাচ্ছি, ফিমেলগুলোকে এখন দেখাচ্ছি না। শুধু মেলগুলো দেখো, এগুলো এখনও রেডি হয়নি। ঠিক আছে, এগুলো রেডি হবে, দেন ওগুলো সেল করবো। বাকি ভাই কোয়ালিটি জাস্ট দেখো, কোয়ালিটিটা তোমরা জাস্ট আমাকে বলো ভাই কোয়ালিটিটা কেমন লাগছে তোমাদের, কোয়ালিটিটা ভালো না খারাপ। ঠিক আছে, তো চলো নেক্সট ম্যাচ দেখি আর অন্যান্য জিনিসপত্রগুলো দেখে নিই। তো এলাকায় তোমাদেরকে দেখা একটু সাইফন কী করে করছে। ওই সাইডে জল বেরোচ্ছে আর এখান দিয়ে এই নোংরাগুলো সাইফন করা হচ্ছে। ঠিক আছে, এইভাবে জল আমি চেঞ্জ করি আর 30 to 40% চেঞ্জ করি, বাকিটা থাকে। ঠিক আছে, এর এক সপ্তাহে যেহেতু চেঞ্জ করিনি, অল্প একটু করে জল শুধু চেঞ্জ করেছিলাম, অল্প অল্প সাইফন করেছিলাম, জল ছিল না তো জল চেঞ্জ করিনি, বাকি সাইফন করে দিয়েছিলাম। তার জন্য সবগুলো ট্যাঙ্কে অল্প অল্প জল হয়ে গেছে। ঠিক আছে, সব ট্যাঙ্কে অল্প অল্প জল। আজকে দেখি একটু বেশি করে জল দিয়ে দেবো, 60-70% দিয়ে দেবো জল আজকে বেশি করে। চলো সব প্রসেস তোমাদেরকে দেখাচ্ছি কী করতে হয়, কী করি আমি। ঠিক আছে, কী করতে হয় ওটা বলতে পারছি না, কারণ ভাই সবাই আলাদা আলাদা এরকমভাবে আলাদা আলাদা জিনিসপত্র করে। আর আমি কী কী করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে। আর এটা সাইফন করে নিই, দেন মাছগুলোকে তুলেও দেখাচ্ছি কি এটা কী মাছ আছে। আর যেহেতু তোমাদেরকে বলেছি এক সপ্তাহ জল পূর্ণ করতে হবে, এক সপ্তাহ বা তার থেকে বেশি বা তার থেকে কম করলে হবে না। ঠিক আছে, এক সপ্তাহ বেশি করতে হবে জল পুরনো, কমসে কম 7 to 8 ডে। ঠিক আছে, এত পুরনো হলে পরে যত পুরনো হবে তত ভালো তোমার মাছের জন্য। বাকি আমি 7 দিন মতো পূর্ণ করি, 7-8 দিন মতো পূর্ণ করি। দেখো এরা সব রাগ করে চলে যাচ্ছে আমাদের বাড়ি থেকে, বলছে এখানে থাকবে না। এরা খাবার দাবার দেয় না আর শুধু জল দিয়ে দেয়। আর একটা খারাপ খবর, আজকে মনে হয় জল বেশি চেঞ্জ করা হবে না। ওই পেছনে ওই সাইডে কটা ট্যাঙ্ক আছে, ওগুলো থেকে চেঞ্জ করবো। এটার ভিতরে জল ছিল ভাই, জল পুরো ফাঁকা হয়ে গেছে, জানি না কেন, বাট কী করে জলই নেই, একটু জল নেই, পুরো ভরা ছিল, সব জল ফাঁকা খতম। ওই সাইডে দেখি জল আছে ওই ট্যাঙ্কগুলোতে, দেন ওইটা অল্প অল্প করে চেঞ্জ করে দেবো। খোলো দেখি ওইটা, ওই শুলাগুলো উপরে রেখে দাও, উঁচু করে তাড়াতাড়ি ওই সাইড করে রাখো। এটাতে হয়ে যাবে জল। এই পিঁপড়ে আসলে কোথা থেকে আসে কিছু বলো জল। এটা জল চেঞ্জ করে দিই, এটা থেকে নিই আর এটা থেকে নিই। এটা আছে নাকি জল দেখি। এটা জল তো সেই, এটা তো ঠিক করিনি, এটাতে জল তো চলে যাচ্ছে। তুই কর্নারটা খুলে দেখো, তুই কর্নারেরটা জল আছে নাকি। অল্প অল্প করে জল জমানো ছিল ভাই, ওই শুলাতে একটু জল জমানো আছে আর এইটাতে একটু জল জমানো আছে, এখান থেকে নিয়ে নেবো। হ্যাঁ কী বলছো? হ্যাঁ দেখলাম, ওটা কী জানি কী হচ্ছে, ঠিক করতে হবে। এটা একটু ধরে দাও, বালতিটা একটু ধরে দাও এখানে। ভাই স্লিপ কাটছে কী রে ভাই, বৃষ্টির দিনে কেউ জল চেঞ্জ করে? হ্যাঁ, আর এগুলো তো জল এই বৃষ্টি জলে ভরে গেছে ভাই। এটার ভিতরে আছে আমার অনেক কটা জেব্রা আর বাচ্চা, হয়তো দেখা যাবে না, জলটা কেমন ক্লাউডি হয়ে গেছে। আমি তোমাদেরকে মাছ দেখাই, তাই না। আর এখানে ভাই নিয়েছি শর্ট বডি ব্লন্ড কোয়ের। ঠিক আছে, একটা মেল একটা ফিমেল, মানে এক পেয়ার। সো কোয়ালিটি দেখতেই পাচ্ছ, অনেক সুন্দর কোয়ালিটি ভাই। সাইড থেকে দেখানো যাচ্ছে না, ঘুরছে না মাছ যেহেতু, তো ঘুর না ভাই। সাইড থেকে কোয়ালিটি অনেক সুন্দর, উপর থেকে তোমাদেরকে একটু দেখাই, যেহেতু উপর থেকে একটু বোঝা যায় আর উপর থেকে সানলাইট পড়ছে তো বোঝা যাচ্ছে না তো ঠিকঠাক। বাট শর্ট বডি ব্লন্ড কোয়ে আছে, এটা আমার কাছে 2 পেয়ার আছে। ঠিক আছে, এগুলো রেডি হয়নি সব, এগুলো ব্রুডার দেখাচ্ছে তোমাদেরকে। আর ফুল লোডেড আছে, হয়তো বাচ্চা দিয়ে দেবে কিছুদিনের মধ্যে। তো দেখা যাক, আপডেট মানে কোনো আপডেট পেলে তোমাদেরকে জানাবো, অসুবিধা নেই।
আর এটাতে আছে ভাই আমার স্নেক স্কিন গোল্ডলেস, ঠিক আছে। আর এটা অনেক রেয়ার একটা মাছ ভাই, এটা সেমি অ্যাডাল্ট আছে, বড় হলে অনেক সুন্দর হয় দেখতে। তোমাদেরকে দেখাবো, এটা অনেক কম লোকের কাছে আছে, আমাদের কলকাতাতে মেবি 4-5 জনের কাছে হবে, ঠিক আছে, বা তাও হবে নাকি সন্দেহ। বাট এটার কোয়ালিটি অনেক সুন্দর, তোমরা দেখতেই পারছো। স্নেক স্কিন পুরো ফুল মেটেল বডি হিসাবে আছে। আর এটার নাম ছিল তোমাদেরকে যে বলে দিলাম স্নেক স্কিন রেডলেস, ঠিক আছে, স্নেক স্কিন রেডলেস। আর এটা এক পেয়ার, মানে একটা পেয়ার আছে, ওটা তুলেছি। আর এটা লোডেড আছে, এটাও বাচ্চা দিয়ে দেবে কিছুদিনের মধ্যে। আর ফুল লোডেডটাকে তুলিনি, ফুল লোডেডটা আছে ট্যাঙ্কের ভিতরে, ওটা তুলিনি। আর যেটা অল্প লোডেড আছে সেটাকে তুললাম, একটা পেয়ার। তো চলো নেক্সট দেখে নিই আর একটা। এটার ভাই কোয়ালিটি জাস্ট দেখতেই পারছো, অনেক সুন্দর লাগছে, সেমি অ্যাডাল্ট তাও কত সুন্দর লাগছে। আর এটা ভাই সবার ফেভারিট মাছ, প্ল্যাটিনাম রেড টেল ডাম্বো ইয়ার, ঠিক আছে, সুপার ডাম্বো। এগুলো সাইড থেকে অত ভালো বোঝা যায় না, বাট উপর থেকে অনেক সুন্দর লাগে। উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, উপর থেকে দেখতে পাচ্ছ ডাম্বোটা কত বড় এসেছে আর কত সুন্দর। এগুলো সব ব্রুডার দেখাচ্ছি তোমাদেরকে, একটাও আমি সেলিংয়ের জন্য দেখাচ্ছি না। এখন যেগুলো দেখাচ্ছি সবগুলো ব্রুডার, একটাও সেল হবে না, ঠিক আছে, একটাও সেলের জন্য না, জাস্ট ব্রুডার তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক কোয়ালিটিটা জাস্ট দেখো, কোয়ালিটিটা জাস্ট কোন লেভেলের। আরও কোয়ালিটি অনেক সুন্দর আসবে, কোয়ালিটি এখনো ঠিকঠাকভাবে আসেও নি ভাই। এই মাছটার কোয়ালিটি দেখো, রেড ড্রাগন, এই মাছটার নাম হলো রেড ড্রাগন। আর কোয়ালিটি আমার কাছে যা এসেছে না ভাই, ফুল একদম ফুল মুনের ভিতরে হাই ডরসাল, মানে ফুল ডরসাল, ঠিক আছে, পুরো যা লাগছে সেই লাগছে এটার কোয়ালিটি। এটার আমার কাছে 3 পেয়ার আছে, এগুলো ব্রুডার, ঠিক আছে, এগুলো সেলিংয়ের জন্য না, ব্রুডার। এগুলোর বাচ্চা পাইনি এখনও, 3-4টে বাচ্চা পেয়েছি, ওগুলো সেল হবে। তো যখন সেলিংয়ের জন্য বলবো তখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কী কী মাছ পেয়েছি আর কী কী মাছ সেল হবে, ঠিক আছে। পেয়েছি বলতে সেল হবে কী কী মাছ, এগুলো সেলের জন্য না একটাও। আমার ফার্মে কী কী মাছ আছে ওগুলো তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে। এটা কোয়ালিটি ভাই বলতে পারো ভালো লাগছে কি না, ভালো লাগলেও বলতে পারো, ভালো না লাগলেও বলতে পারো যে কোয়ালিটি আরও একটু ভালো হবে বা ইনহ্যান্স হবে। বাকি আমার কাছে তো অনেক সুন্দর লাগছে, কোয়ালিটিটা অনেক সুন্দর, এর থেকে আর বেশি কত ভালো কোয়ালিটি চাও ভাই, ঠিক আছে। চলো টাটা, মানে টাটা না, অন্য একটা দেখি। আর এটাতে আছে ভাই আমার মেটাল রেডলেস রোস্টেল, ঠিক আছে, মেটাল রেডলেস রোস্টেল। আর এটার কোয়ালিটি দেখতেই পারছো, এটার কোয়ালিটিটাও অনেক সুন্দর ভাই। সবকটা কোয়ালিটি অনেক সুন্দর আমার কাছে, যতগুলো মাছ আছে সবকটা কোয়ালিটি সুন্দর, কারণ আমি এদেরকে খাবার দাবার সেমনভাবে দিই। কিরে পাগলা হয়ে গেলে নাকি রে ভাই, এখন মারামারি করছিস কেন? সব ব্রুডার ভাই, ঠিক আছে, বারবার বলার কোনো ইয়ে নেই, সব ব্রুডার মারামারি করছে যেহেতু ছেড়ে দিই এদেরকে ট্যাঙ্কে। তো কোয়ালিটি দেখতেই পারছো। আর একটা দুটো মাছ হয়তো হবে, আর অন্য যে মাছগুলো আছে ওগুলো দেখাচ্ছে না। বেটা যেমন আমার কাছে বেট ফাইটার ম্যাটার আছে, এই সাইডে ফাইটার ম্যাটার আছে, সো এগুলো দেখাচ্ছি না। বাকি অন্য যেগুলো আছে ওগুলো দেখাচ্ছে শুধু, ঠিক আছে। ফাইটার মলি এগুলো কিছু দেখাবো না। এটা আছে সিলভারাডো রোস্টেল, অ্যালবিনো সিলভারাডো রোস্টেল। কেবে যাচ্ছে ছবি ভাই, ছবি ঠিকঠাক করে আসছে না তো, ঠিক আছে চলো নামিয়ে দিই। আর এটা আছে AFR BDS, মানে অ্যালবিনো ফুল রেড বিগ ডরসাল। এটার উপরে যে ফিনটা আছে ওটা অনেক বড় হয়, অনেক সুন্দর আসে, ঠিক আছে। এটা আমার কাছে এক পেয়ারই আছে, অনেক কটা ছিল হয়তো মরে গেছে, 2 পেয়ার হয়তো ছিল, 2 পেয়ার না 3 পেয়ার ছিল, মরে গেছে, 1 পেয়ার বেঁচে আছে এখন। তো এটার কোয়ালিটি অনেক সুন্দর আসছে দেখছি, এটা থেকে মানে ইয়ে করবো, বাচ্চা নিয়ে দিন সেল করবো। তো চলো বাইরে যাই, এখানে আর মানে বাথরুমে আর অন্য মাছ নেই, বেটাম ফিশ আছে, ওটা তোমাদেরকে দেখাচ্ছি না। আর ওটা কাপের ভিতরে আসেও না, ওটা অনেক বড় হয়ে গেছে, তো কাপের ভিতরে আসে না। তো ঠিক আছে নামিয়ে দিই। দেখো জলের অবস্থা মস্ত 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 অবস্থা। এইটা সব মাছগুলো ফেলে দিতে হবে, ফেলে দিতে হবে বলছি কেন, মানে সেল করে দিতে হবে। মানে এখানে সব ফিমেল আছে, ঠিক আছে, চিলি মোজাইকের ফিমেল আছে, কারো যদি লাগে নিতে পারো, অনেক অল্প প্রাইস দিয়ে দেবো, 30 টাকা 40 টাকা পিসে দিয়ে দেবো, ঠিক আছে। আর মানে এটার মেল নেই, একটাও মেল নেই, চিলি মোজাইকের সুপার নর্মাল, এটা অর্ডিনারি ডাম্বো না, ঠিক আছে, অর্ডিনারি। অনেক কটা বড় হয়ে গেছে, এগুলো সেল দিয়ে দেবো, যদি কারো লাগে কন্ট্যাক্ট করতে পারো। আর এখানে টপাস ব্লু আছে, অল্প কটা বাচ্চা, টপাস ব্লু মরে গেছে, ব্রুডার 2-4টে বাচ্চা আছে। জল নেই তো প্রবলেম হয়ে গেল, এটা চেঞ্জ করবো কি করে। আর এখানে কটা মেল আছে, মেল মাছ তোমার হলো কি, তোমার অ্যালবিনো সিলভারাডোর মেল আছে, তারপরে প্ল্যাটিনামের মেল আছে, প্ল্যাটিনাম যেটা রেড টেল ডাম্বোয়ার, ঠিক আছে, ওইগুলোর মেল আছে, চিলিরও কিছু মেল আছে এখানে। সো এগুলো বড় হলে সেল করবো, তো এখন কিছু বলছি না, সেলের জন্য আলাদা একটা ভিডিও বানাবো, ঠিক আছে। আর এখানে টোপাসগুলো একটা আছে ব্রুডার, এই যে এখানে ফিমেলগুলো মরে গেছে, ওগুলো আলাদা করে রেখে দিচ্ছি একে। আর এখানে সব কটা মেলই আছে, এগুলো যা যা আছে সব মেলই আছে। বাকি অন্য যেগুলো বোঝা গেছে সেগুলো তুলে রেখে দিয়েছি, এখানেও কটা মেল আছে, ওগুলো তুলতে হবে, তুলিনি এখনো। তো চলো এগুলোকে সাইফোন করি, দেন কথা বলছি। চলো এটা কমপ্লিট, জল চেঞ্জ করা সব করে কমপ্লিট হয়ে গেছে, মেশিনও চালিয়ে দিয়েছি। আর বাইরেরগুলো চেঞ্জ করতে হবে, বাইরেরগুলো সব সাইফোন করা হয়ে গেছে, শুধু জল চেঞ্জ করলে হয়ে যাবে। জল শেষ হয়ে গেছে, ওটা থেকে নিতে হবে। আর তোমরা যারা যারা নিতে চাও চিলি মোজাই করে ফিমেলগুলো হয়ে যাবে, এখন নিতে পারো, ঠিক আছে, অসুবিধা নেই। আর যদি কেউ বাড়ি এসে নিতে পারো তাহলে তাদেরকে
5 টাকা 10 টাকা করে দিয়ে দেবো, ঠিক আছে পিস, বা ফ্রিতেও নিয়ে যেতে পারো, যদি অন্য অন্য মাছ নাও তাহলে ফ্রিতে নিয়ে যেও। আর আমার কাছে এখন অ্যালমন্ড লিভ আছে, তোমরা অ্যালমন্ড লিভ কিনতে পারো আমার কাছ থেকে, বা ফুড নিতে পারো, ফিশ ফুড। এসপির একটা ফিশ ফুড আছে, ওটা 180 করে সেল করছি, 180 বলছি কেন সরি 80 করে সেল করছি। 40 গ্রাম প্রোটিন আছে আর 50 গ্রাম ফুড আছে, আর ওটার সাইজ আছে তোমার 4 mm, ঠিক আছে 0.4 mm, মানে গাপ্পি ফিশ বা গাপ্পি থেকে ছোটো ছোটো যেসব ফিশ হয়, তোমার অ্যাঞ্জেল ফিশ, তারপরে জেব্রা, এইসব মাছদের জন্য ওই সাইজটা একদম বেস্ট, ঠিক আছে। তো ওইগুলো আমার কাছ থেকে নিতে পারো, যাদের লাগবে তারা কন্ট্যাক্ট করতে পারো। আর এটাতে আছে ভাই আমার মিক্স গাপ্পির বাচ্চা, এটা জল তো মনে হয় 2 সপ্তাহ চেঞ্জ করা হয় না, এটুকু ছোটো একটা জায়গার জল চেঞ্জ করা হয় না। তো চলো চেঞ্জ করে দিই, অনেক কটা বাচ্চা আছে ভাই, এটার জল পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, চলো চেঞ্জ করি। এটার ভিতরে প্রায় সব কমপ্লিট, এখন ব্রাইন শিম বসাবো হ্যাচে, ছোটো ছোটো শিম, এখান থেকে জল নিয়ে যায় আগে, টাইম করে জল দিয়ে দিই ভাই এদেরকে আমি হ্যাচ করতে, মানে ব্রাইন শিম হ্যাচ করতে, ব্রাইন শিম করবো হ্যাচ। আর এটা আমি সপ্তাহে 3 দিন এদেরকে দিই, বাকি অন্য দিন অন্য ফুড চলে, এখানে অনেক কটা ফুড আছে প্যাকেট। তো চলো আগে এটাকে বসাই, চলো সেট আপ কমপ্লিট। আর এটার ভিতরে ভাই এমনি লবণ দিলেও হয়, বাট আমার কাছে যেহেতু রক সল্ট আছে, এটা তোমার ওই শ্রীর একটা রক সল্ট, সিদ্দিক লবণ না কি বলে ওইটা, ঠিক আছে। এটা একটু কালারটা একটু রেডিশ হয়, রেডিশ না ওই কী বলবো এটাকে, গোলাপি গোলাপি হয়, ঠিক আছে। তো গোলাপি, তো এটা 2-3টে চামচ দিয়ে দিই, যেহেতু এখানে 1 লিটার জল নেই, 1 লিটার জলে হয়তো 2-3 চামচ লাগে, তো এখানে 1 লিটার জল নেই, 1/2 লিটার বা একটু বেশি হবে, ঠিক আছে 700 ml বা 750 ml মতো হবে। তো ওইটুকু হিসাবে আমি দিয়ে দিই, লবণ বেশি দিলে অসুবিধা নেই, কম দিলে একটু কম হ্যাচ হয়, বেশি দিলে আমার মনে হয় অসুবিধা হয়। তো চলো এখানে ব্রাইন শিম এটাও দিয়ে দিই 4 চামচ মতো। সো চলো টাটা, এই অবধি ছিল। আর আমার এই ফার্ম আপডেট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের কোন কোন মাছের নিড আছে ওগুলো জানাতে পারো, আর কী কী মাছ লাগবে। আমার কাছে এই মাছ কোটা অ্যাভেলেবেল আছে, অল্প 2টো মাছ অ্যাভেলেবেল আছে, যেমন তোমার প্ল্যাটিনাম ডাম্বো, রেড টেল প্ল্যাটিনাম ডাম্বোয়ার যেটা আছে ওগুলো অ্যাভেলেবেল আছে, আর তোমার অ্যালবিনো সিলভার রোস্টেল অ্যাভেলেবেল আছে। আর এখানে দেখতে পাচ্ছি আমার ছোট্ট একটা রসগোল্লা না, এটার নাম হলো রুবি রেড বেলুন মালি, সব লুকিয়ে থাকে এদিক ওদিক দিয়ে, এর তলে মনে আছে 1-2টো, এগুলো হয়তো লুকিয়ে থাকে, পলানটুক খেলে পলানটুক। এখানে একটা ট্রাইও আছে, একটা মেল ফিমেল, এই তো একটা মেল, এখানে একটা ছোট্ট একটা অ্যালবিনোর বাচ্চা আছে, মেলের ফিমেলের বাচ্চা, এটা একটা দাদা নেবে, ওকে দিয়ে দিতে হবে, মানে দাদাকে দিতে হবে, কালকে একটা দাদাকে দিয়ে দেবো এই মাছটা। আর এখানে আমার মিক্স গাপ্পির কোয়ালিটিগুলো তোমাদেরকে দেখাবো কি, চলো দেখানো যাক। আর ভাই যেহেতু আমি লবণ দিই, সব জল চেঞ্জ করার পর অল্প অল্প করে লবণ দিয়ে দিই, তো অন্য রকমভাবে লবণ দিই আমি, মানে জলে আগে গুলিয়ে নিয়ে তারপরে দিই। তো আজ একটু হাতটা কাটা আছে, সো তার জন্য দেবো না, মানে হাত জ্বলবে না হলে পরে আমার, অল্প অল্প করে লবণ দিয়ে দেবো সব করে ট্যাঙ্কে বাস, দেন পরে ভালো করে গুলিয়ে দেবো ওটারে, মানে ওটাকে। তো সব করে ট্যাঙ্কে অল্প অল্প করে লবণ দিয়ে দিই। রক সল্ট বাইটা, ঠিক আছে, এমন থাকলে হবে না, আয়োডিন যে লবণে থাকে সেই লবণ দিলে কিন্তু হবে না, মাছ মরে যাবে। খাবার দিইনি ভাই তোমাদেরকে, আমি দৌড়ে চলে আসি। তো চলো অল্প অল্প করে দিলাম, কারণ যেহেতু আগের দিনে জল চেঞ্জ করেছিলাম তখন দেওয়া ছিল, তো বেশি দেবো না, ওই বাইরের ট্যাঙ্কটা অল্প একটু দিয়ে দিই। চলো ওটা তোমাকে দেখাচ্ছি না। আর এটা হলো ভাই মিক্স গাপ্পির কোয়ালিটি, ঠিক আছে, এগুলো যাদের লাগবে তারা বলতে পারো, এগুলো অনেক কটা অ্যাভেলেবেল হয়ে গেছে মিক্স গাপ্পি, মানে এখনও তাও 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিতে পারবো, ঠিক আছে। এগুলো মিক্স গাপ্পি আছে আমার, এগুলোর বেশি রেট রাখবো না, 20-25 করে রাখবো, তো এগুলো নিয়ে নিতে পারো আমার কাছ থেকে, অনেক সুন্দর কোয়ালিটি আসছে। তো চলো টাটা।